হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন সকালে তোমাদের সামনে চলে এলাম। আর আমার পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন চাটাও খেয়ে নিয়েছি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাও এসছে, প্রচুর ঠান্ডা আজকে। তো আমার মেয়ে তো একদম মোড়ে মোড়ে বেড়িয়ে বেড়াচ্ছিলো, জানো তো, বাড়িতে খুঁজেই পাচ্ছিলাম না। খুঁজে বাড়ি আনলাম। এত ঠান্ডাতে বেড়ালে না ঠান্ডা লেগে যাবে, তাই না? সেই জন্য। আর মা তো নেই বাড়িতে আজকে, মা গেছে একটু নবগ্রাম, মানে আমাদের গ্যাসের বইটা ঠিক করতে আর কি। মানে বই বন্ধ হয়ে যাবে, তখন গ্যাস তুলতে পাবো না। সেই জন্য আমার মা একাই নাই, গ্রামের সবাই, মানে এই অঞ্চলের সবাইকেই করতে হবে ওটা, বইটাতে লিঙ্ক করতে হবে। সেই জন্য সব আধার কার্ডের সঙ্গে মনে হয় লিঙ্ক, সেটাই হবে। তো মা গেছে, এখনও আসেনি। আর আমরা দেখো ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছি, কাজটা সব কিছুই হয়ে গেছে। আর আজকেও একদম ভোরে উঠেছিলাম, স্নান ধান করে পুজো সেরে নিয়েছি। আর আজকে ভাবছি যে একটু হাট যাব, আমার মেয়ের জন্য জুতো আর আমার জন্য কিনতে। দেখি যে কোনো এক মেয়ের কিনবো জুতো, না নয়তো আমার কিনবো, মানে যে কোনো একজনের কিনবো। আর দেখি অন্য কিছু দেখতে পেলে সেগুলোই কিনবো আর কি। তো সেই জন্য মানে ভাবছি, সবাইকে জিজ্ঞেস করছি যাবা, তো কেউই যেতে চাইছে না কেউ। তো মেয়ে আর আমি যাবো ভাবছি। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বুঝতে পারবে যদি আমার ভিডিওটা কন্টিনিউ করো। তাহলে ভিডিওটা স্কিপ করবে না, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো, এখন যাব ভাবছি। আর হ্যাঁ, প্রথমে একটি লাইক দাও, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে সব কিছু বুঝতেও পারবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর তোমাদেরকে ভিডিওগুলো আমি দেই যে তোমাদের ভালো লাগার জন্যই তোমরা ভিডিওগুলো আমার ওয়াচ করো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। আর একদম অন্ধকার কুয়াশা, তো সেই জন্য দেখো ভালোভাবে ক্যামেরা হচ্ছে না। আর এমনিতেই তো আমার সামনে ক্যামেরাটার প্রবলেম আছে, তোমরা তো জানোই। আর অন্ধকারও নেমে আসছে, এখনও সূর্যি মামা উঠিয়ে দেয়নি, কখন যে উঠবে সূর্যি তো পাত্তাই নেই। তো চলো, এখন ভাবছি কখন যাব না যাব সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমরা একদম রেডি। দিশাই দেখো সোয়েটার পরে নিয়েছে, টুপি, আর যে কুয়াশার যে ঠান্ডা হাওয়া বলো। টোটোতে যাব, বেশি দূর নয়, 15 মিনিটের রাস্তায়, কিন্তু তাও এতটা ঠান্ডা হাওয়া বইবে। সেজন্য ওকে বললাম তো সোয়েটার, এই জ্যাকেট পরে নি, টুপি পরে নি। আর আমি দেখো শুধু চাদরটা নিয়েছি, সোয়েটার কোনো কিছু পরিনি। আর জানো তো এই সামনে ক্যামেরাটা খুব একটা ভালো নয়, দেখো ছবিটা একদমই ক্লিয়ার আসছে না। তো চলো এখন যাই, গিয়ে শেয়ার করতে যদি পারি তো শেয়ার করব। এখন আমরা মা মেয়েতে টোটোতে বসে গেছি। আর আমাদের পাড়ার একটা মেয়ে যাচ্ছে, তো সে মানে আধার লিঙ্ক করাবে গ্যাসের সঙ্গে, সেই জন্য ও আধার কার্ডটা আনতে গেছে। তো আমরা ততক্ষণে বসে আছি। আর দেখো যতটা বেলা হচ্ছে ততটা কুয়াশা একদম নেমে আসছে, দেখো অন্ধকার। তো চলো এখন যাই। তো এখন আমরা টোটো থেকে নেমে গেছি। আর মেয়ে তো একদম আগে দৌড়ে যাচ্ছে, কারণ প্রথমে ও জুতোর দোকানে মানে দাঁড়াচ্ছে জুতো নেব বলে। তো দেখো এখানে সমস্ত রকমের জুতো আছে, সাজানো আছে কত সুন্দরভাবে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো একটু শেয়ার করলাম যাতে আমার বন্ধুরাও একটু শেয়ার করবে। তো চলো এদিকটাতে যাই। ওখানে জুতোটা মানে পছন্দ হয়নি, বাচ্চাদের অতটা সুন্দর জুতো নেই। আর এইখানে দেখো কি সুন্দর জুতো আছে, কিন্তু দিশার দেখতে পাচ্ছ ওই লাল জুতোর ওইখানে দেখতে পাচ্ছ আর একটা ছায়া কালারের জুতো। তো ওই দুটোর মধ্যে জুতো দিশার পছন্দ, ওখানে মানে ছোট হচ্ছিলো বলে আর একটা দোকান চলে এলাম দেখো। তো এই দোকানটায় এসে দিশার এই লাল কালারের জুতোটা পছন্দ হয়েছিল, এটাও পছন্দ হয়েছিল, কিন্তু না এটা একটু ছোট সাইজ হচ্ছিলো, লালটা একটু বড়, এটা ঠিক হচ্ছিলো লালটা, কিন্তু দাম না অনেক বলছিল, সেই জন্য নিলাম না। তো চলো পরে আবার নিচ্ছি। আর এখন চলো ভিতরের দিকে যাই, দিশা তো আগে যাচ্ছে।
তো এবার আমাদের শপিং করা কমপ্লিট। তো চলো, টোটো ছেড়ে দিয়েছে, এখন যাই বাড়ি। তো বন্ধুরা এইমাত্র এলাম, দেখো এখন এসে ড্রেসটাও চেঞ্জ করিনি। তো এখন রৌদ্রুতে একটু বসে আছি, ভাবলাম তোমাদেরকে আগে কথা বলে নিই, তারপর আবার আমি মানে পরে ড্রেসটা চেঞ্জ করবো। আর মেয়েতে এসে একদম হ্যাপি, সবাইকে মানে ওর জুতোগুলো বের করে সবাইকে দেখছে কী কী নিয়েছি সেগুলো। তো যাই হোক, আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। বেশি কিছু নিইনি, জাস্ট মেয়ের জন্য এক জোড় জুতো, আর আমি দুটো ব্লাউজ, আর আমার জন্য একটা ওড়না নিয়েছি। আর কি বলো তো, মেয়ের জুতো কিনতে কিনতে না আমি একদম পাগল হয়ে যাই। তো থামো, তোমাদেরকে একটু শেয়ার করাচ্ছি। প্রথমে মেয়ের জুতো দুটো শেয়ার করছি। এই দেখো মেয়ের জুতো দুটো, দেখো এত সুন্দর জুতো দুটো, কি বলবো, মানে আমি রৌদ্রুতে বসে আছি বলে দেখো বুঝতে পারছি না। এই দেখো, দেখতে পাচ্ছি গায়ের উপরে চিকচিকা দেওয়া আছে, একদম চিকচিক করছে। এই দেখো চিকচিকা টাইপের, মোবাইলে কিন্তু অতটা কালারটা বোঝা যাচ্ছে না। আর এই দেখো আমি দুটো ব্লাউজ নিয়েছি, ভালোভাবে দেখাতে পারছি না, একটা পিঙ্ক কালার আর একটা দেখো ব্লু কালারের নিয়েছি। আর কেন জানি না আমার পিঙ্ক কালারটাই আমার বেশি পছন্দ হয়, আমার থাকতেও মানে কেন জানি না আছে, তারপর নিয়ে নেবো, তারপর ভাবি আবার পিঙ্ক নিলাম, আমার যে আছে পিঙ্ক কালার ওটা আমি ভাবি না, মানে নিয়েই নিই। তো দেখো এই দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে একটা ওড়না, এটাও সেই পিঙ্ক কালারের। এই ওড়নাটা দেখো কত সুন্দর, পিঙ্ক কালারের ওড়না অনেক হয়ে গেছে আমার। তো এটা একটা ওড়না। তো তিনটা জিনিস নিয়েছিলাম, একদম তোমার এই 600 টাকা আমার শেষ হয়ে গেল। যাই হোক, তো এই তিনটেই জিনিস নিয়েছি। তো আবারও পরে আবার কিছু কিছু জিনিস নেব। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে তোমরা। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কি করছো? আর আমি তো বসে আছি যেন বন্ধুরা, একদমই আজকে মনটা ভালো নেই, সবসময় খারাপই আছি। যতক্ষণ ধরে হাট থেকে এসেছি, তারপরে 4টে মতো খাওয়া দাওয়া করেছিলাম, তারপর একদম রোদে মানে রৌদ্রুতে শুয়ে ছিলাম, আর উঠতেই মন চাইছিল না। আর কারো কারো ভিডিও ওয়াচ করলাম। তো এইমাত্র এলাম, একদম ভালো লাগছে না, মানে সময় সময় জানো না আমার মনটা না এতটা খারাপ হয়, একদম আমাকে তখন ভালোই লাগে না। আর তোমরা তো আমার ব্যাপারে অনেকেই জানো না যে আমি মায়ের বাড়িতে থাকি, কিসের জন্য থাকি, কেন থাকি, এইসবগুলো তো জানো না যারা নিউ সাবস্ক্রাইবার। আমার না সময় সময় এতটা কষ্ট হয়, কি বলবো, সব কিছু মনে পড়ে তখন আমার মানে কলিজার ভেতরটা মনে হয় যে পুড়ে যায়, এতটা মানে আমার কষ্ট হয়। আমি এতটা কষ্ট পেয়েছি, মানে কতটা কষ্ট পেলে একটা মেয়ে তার মায়ের বাড়িতে এসে বাড়িতে পড়ে থাকে, সংসার সব কিছু ছেড়ে দিয়ে, সংসার যাবতীয় জিনিসপত্র ছেড়ে দিয়ে বলো তো ছেড়ে আসতে পারে, কতটা কষ্ট পেলে বলো তো। ওই সবের দিকে কোনো কিছুই মায়া হচ্ছে না, মনে হচ্ছে যে আমার সংসারটা কবে সুন্দর হবে, কবে আমি আমার স্বামীটাকে সুন্দর করে একটু নিজে একটা সংসারটা করতে পারবো, এইটাই ভাবি সবসময়। কিন্তু দুঃখের কপাল, কি বলো, স্বামী যার নিজের না হয়, আপন না হয়, তার তো কিছুই মানে করার থাকে না, তাই না? তো কতটা কষ্ট পেলে মায়ের বাড়িতে আসতে হয় সেটা সকলেই জানো। তো আমি আমার ব্যাপারে কোনো কিছুই তোমাদেরকে বলা হয়নি, তো এক এক করে একদিনকে সব কিছুই তোমাদেরকে আমি শেয়ার করব। এখন বলিনি বলে হয়তো তোমরা অনেক কিছুই জানো না। আর কিছু কিছু মানে ভিডিওতে কিছু কিছু কথাগুলো বলা হয়েছে, সম্পূর্ণ বলা হয়নি, কারণ বলবার যে একটা টাইম থাকে, যে একটা সুন্দর জায়গায় নিরিবিলি জায়গায় গিয়ে একা মনে বলবো, সেটাও হচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে না। ছাদে যদি মানে গিয়ে বলি তাহলে ক্যামেরাটা ভালো হয় না, সেই জন্য ছাদেও বলতে পারি না। তো আমার ব্যাপারে মানে তোমরা যদি শুনতে চাও তাহলে মনে হয় 1 বছর লাগবে শুনতে, এত হিস্টোরি কি বলবো, মানে এত হিস্ট্রি আছে অনেক অনেক। তো সেগুলো তোমাদেরকে আমি হিস্টোরিগুলো বলতে গেলে অনেক দিন লাগবে বলে আমি বলতে পারছি না, একা 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 করে যদি দিই অনেক হবে। তো সেগুলো একদিনকে দিব, আমি দেব। আর
আর আমার মেয়ে না সময় সময় এমন এমন বায়না করে কি বলবো, সব ওর মামা দাদু দিদা ওরা ওর বায়নার আবদার মেটায়। আর আমাকে যারা কষ্ট দিয়েছে ভগবান, আমাকে যারা আমার জীবনটাকে যারা নষ্ট করলো, তাদের যেন ভগবান, আমি বলবো না, আমি বলবো না যে তাদেরকে কষ্ট দাও, এই জিনিসটা দাও, এরকম অসুখ দাও, কিছু বলবো না, কিন্তু ভগবান ঠিক তাদেরকেও কষ্ট দেবে। আমি যেমন কষ্ট পাচ্ছি, যেমন পরের মেয়েকে কষ্ট দিচ্ছে, সেরকম নিজের মেয়েও একদিন কষ্ট পাবে অবশ্যই। মানে টাকা দিয়ে কোনো দিন সুখ কেনা যায় না, এটা সকলেই জানো। আমি যদি আমার মেয়েকে টাকা পয়সা দিয়ে স্বামীর বাড়িতে সুখে থাকবে বলে সব কিছু ছেড়ে দিয়ে মেয়েকে সব কিছু দেয়, সেটা মানে টাকা দিয়ে এটাকে বলে সুখ কেনা যায়। মানে টাকা দিয়ে কোনো সুখ কেনা যায় না, কুড়ে ঘর হোক না কেন, কিন্তু সবারই যদি ভালোবাসা পায় তাহলে সেটাকেই বলে সুখ, তাই না? কিন্তু আমার কি বলতো, আমার কোনো কেউই ভালো নয়, নিজের স্বামীটা তো ভালো নয়, বাড়ির কেউ ভালো নয়। যতই মানে কুড়ে ঘর হলেও শান্তিটা সুখটা যদি থাকতো, তাহলে কি আমার মেয়েকে নিয়ে আমি এখানে পালিয়ে আসতাম? আর যদিও বা আমি না আসতাম, আমার স্বামীটা যদি একটু ভালো হতো তাহলে তো আমি আসতে পারতাম না, তাই না? ওখানে আঁকড়ে ধরে পড়ে থাকতাম, ওখানে আমি আসতেই হতো না। বলতাম যে না, আমার স্বামীটা তো ভালো, ওরা আমাকে বাড়ির ফ্যামিলির সবাই আমাকে জ্বালাতন করে, তো কী হয়েছে, আমি তো আমার স্বামী তো ভালোবাসে, এটাই আমি বলতাম। কি বলো তো, নিজের স্বামী হয়ে নিজে বউ মেয়েকে নিয়ে পুষতে যদি না পারে, তাহলে আর কে পুষবে, তাই না? নিজের একটা কোনো কিছু করে না। আর আমার স্বামীর একটা অভ্যাস খারাপ, যে ওর বউ মেয়েকে কেউ না দেখলেও মানে কোনো ওর রাগ যায় আসে না, মানে আমাদেরকে ও ভালোবাসে না বলেই তো অনেক হিস্টোরি কি বলবো। আর ওদেরকে মানে আমাকে দেখতে হবে, এটাই বলতে হবে, ওদের পায়ের তলে আমাকে পড়ে থাকতে হবে, ওরা যা বলবে তাই। আমার স্বামী যতটা টাকা রোজগার করবে সব ওদেরকে দিবে, আমাকে 5,000-1,000 দিবে, ওতেই মেনে নিতে হবে। তাহলে মানে কিছু বলবে না আর কি, ভালো তো বাসবেই না, কিন্তু বলবে না, মানে চুপচাপ ওইভাবে পড়ে থাকতে হবে। ওটাকে বলে সংসার করা ওদের ব্যাপারে। যতটা কাজ বাজ সব কিছু দিয়ে দেবে ওর, মানে নিজের বোনটা সুখে থাকবে বলে ওরা মানে সবাই প্ল্যান করে মানে আমাকে এরকম করে কষ্ট দেয়। আর সেই তখন নিজের স্বামী, সব মেয়েদেরই একটা ইচ্ছা থাকে, তাই না, যে আমার স্বামী অতদিন বাইরে থাকে, 2-2.5 বছর 3 বছর, আমি একটা জিনিস করব, আমার একটা মেয়ে হয়েছে, আমি একটা ঘর করব, আমি এটা সেটা সংসারের জিনিস কিনবো, তাই না, আর থাকবো, এটাকে বলে সংসার করা, তাই না? তো ওরা বলতে চাইছে যে ওটা না, ওরা যাতে যেরকম আছে সেরকমই থাকবে, ওরা টাকা গোছাবে, আর মানে আমার স্বামীর টাকাগুলোকে নেবে, নিয়ে আমার শাশুড়ি শ্বশুর ওরা নিয়ে ওর মেয়ের বাড়িতে দেবে, মানে টাকা দিয়ে, মানে ওর মেয়েকে সুখে যাতে সুখে থাকে সেই ব্যবস্থা, মানে পর ধাপের পর টাকা পয়সা দিয়ে যাবে, মানে মেয়েকে সুখ দেবে, তাহলে শাশুড়ি শ্বশুর ওদের সবাই ভালোবাসবে। এটাই হচ্ছে ওদের মেন কথা। এটাকে বলো তো তোমরা, টাকা দিয়ে সুখ কেনা যায় না? মানে আমার স্বামীর টাকা দিয়ে ওরা সব কিছু, হ্যাঁ আমি মানছি ওর দাদা হয়, কেন দেবে না, দেওয়ার মতো দেবে, হয়তো একটা জিনিস দিল, আমরা আলাদা যেহেতু, আমি কেন দিতে দেবো, তোমরা বলো তো কমেন্টে। আমাকে হয়তো বললো আমার বরকে, আমার শাশুড়ি মা কি শ্বশুর, যে তোকে একটা জিনিস লাগবে, কিংবা শোকেস আলমারি যে কোনো একটা জিনিস লাগবে, তো আমি দেবো। তা বলে কি আমার স্বামী 12 মাস বাইরে থাকবে, 2-2.5 বছর 3 বছর পর বাড়ি আসবে, অথচ একটা টাকা আনবে না? আর আমার স্বামীর টাকা নেই, আমার শ্বশুরেরই কাজ করে আমার স্বামী যেহেতু, তো আমার শ্বশুর ঠিকাদারি করে, তো ওখানে ওর কাজ করে, ওরই কাজ করে, মানে ওকে টাকা দেবে না, ওই টাকাটা ছেলেকে না দিয়ে 2-2.5 বছর থাকবে, কম টাকা পাবে, অনেক টাকা পাবে, লাখ লাখ টাকাই পাবে মনে হয়, ওই টাকাটা ছেলেকে না দিয়ে মানে ওর মেয়ের বাড়িতে পাচার করে, মানে ওর মেয়েকে, মানে ওর ঘরে যত যাবতীয় জিনিস দিয়েছে ওগুলো কার টাকায়, সব আমার স্বামীর টাকায়। আমি যদি আমার স্বামী, আমার তো অধিকার আছে, অনেক কিছু অধিকার আছে, আমি যদি আমার স্বামীর টাকাগুলোকে না দিতে দেই, বলো তো আমি আলাদা কেন দিতে দেবো? আমি আমার সংসারে কোনো জিনিস করবো না, আমি একটা ঘর করবো না, আমি একটা কোনো জিনিস করবো না, আমি কেন দিতে যাব? যদি বলে যে একটা জিনিস তোকে লাগবে, শোকেস কিংবা আলমারি, সেটা একটা অন্যরকম ব্যাপার। মানে ওই টাকায় আমার স্বামীকে দেয় না আমার শ্বশুর, অথচ ওই টাকাগুলো নিয়ে সব মেয়ের বাড়িতে দেয়, ওর মেয়ের বাড়িতে, যাতে ওর মেয়েটা ভালো থাকে সুস্থ থাকে। এটাই আমার মেয়ে বলছো, আমার একটা মেয়ে হয়েছে, ওর ঠাকুরবাবা বলো, ওর ঠাকুমা বলো, ঠাকুমা একটু দেখেছে মনে পড়ে, ওর মানে গিয়েছিল গতবার, তো ওকে চেনে ঠাকুমাকে, কিন্তু না
ওর ঠাকুরবাবাকে এখনও ও দেখেনি, সেই অন্নপ্রাশনে দেখে গেছে ঠাকুরবাবার কাকু। হ্যাঁ আসে, অনেকবার এসেছে, ও বাড়ি এসেছিলো, মানে 1 বছর 3 বছর পর আসে তখন ওর মেয়ের ছেলেকে দেখতে যায় আমার শ্বশুর আর আমার দেওর, মানে ওর ভাগনা হয়, ভাগনাকে দেখতে। দাদার ছেলে মানে কি, দাদার তো রোজগার পাচ্ছে, দাদাটাকে পেয়ে গেছে, দাদার টাকা পয়সা পাচ্ছে, ওর বউ মেয়েকে কি দরকার নাকি খোঁজ নেবে। আমার স্বামীটা তো যত নষ্টর গোড়া, ওর তো একটু রাগ হয় না, আমাদেরকে দেখে না তো, তাহলে ওরাই বা কী করবে, ওদেরকে বা কী দোষ দেবো, তাই না? নিজের মেনখড়িটা যদি শয়তান হয় তাহলে কি ওদেরকে দোষ দিয়ে কী লাভ, কিন্তু সবাই শয়তান। তো সেই জন্য অনেক হিস্টোরি আমার ব্যাপারে যদি বলতে যাই, অনেক, তোমাদেরকে কি বলবো, এখান থেকে আজকে বললাম, অন্য দিনকে আবার বেশি বেশি করে তোমাদেরকে বলবো। তো সেই জন্য কেউ সহ্য করতে পারবে না, তাই না? আর সেই জন্য আমি এখানে পড়ে আছি। আমার মেয়েকেও কোনো কিছু দেয় না, ওরা কোনো দিন কোনো কিছু দেয় না। আগে যেহেতু দিত 1,000 বলতাম তোমাদেরকে, তো এখন আর দেয়ও না, 1 বছর 1.5 বছর থেকে কোনো কিছুই দেয় না আমার মেয়েকে। তাহলে সেই মেয়ে কি কোনো দিন গজবে? হ্যাঁ, কোনো দিন বলবে যে আমার বাবা আছে, বাবা মেয়েকে যদি কোনো কিছু না দেয় বলো? তো নিজের মেয়েকে খেতে পড়তে না দিয়ে পরকে সুখে রাখছে আমার স্বামী, তাহলে কি ওর একদিন পাপ লাগবে না? ঠিকই পাপ লাগবে। আর আমাকে এই ভিটিলুকের জন্য আমাকে বলে তোরও পাপ হচ্ছে, তোর কি হয় না? তো এটা তো আমার যোগে থেকে, তোরা তো দেখেই আমাকে বিয়েটা করেছিলাম, আমার তখন একটু কি ছিল, তো এটা তো বাড়তে পারে, সবাই জানে। তো এটা আমার কি তোদের বাড়িতে, মানে বাড়ি ছেড়ে চলে এসেছি বলে আমাকে ভগবান এটা পাপ দিচ্ছে তাই ভাবছিস তো? কিন্তু তা নয়, এটা কি আমার পাপ? এটা পাপ নয়, কারণ আমার এটা তো হয়েছে। এখন যদি হতো কোনো কিছু রোগ, তোদের বাড়ি থেকে পালিয়ে এসে বিশাল বড় একটা রোগ হতো, তাহলে ভাবতাম যে হ্যাঁ আমি পাপের ফল পাচ্ছি, কিন্তু সেটা তো নয়। তোরা যেমন নিজের ছেলে বউ ছেলেকে দেখিস না, টাকা পয়সা দিস না, খেতে পড়তে দিস না, নিজের পেটে মেয়েকে মানে দিশাকে, তাহলে কি তোরা ভালো থাকবি? কেউ ভালো থাকবে না। টাকা দিয়ে সুখ কিনা যায় না, বললামই তো। তোদেরকেও মানে একদিন না একদিন পাপের ফল ঠিকই পাবি। এখন তো পাচ্ছিস, তাও মানে তোরা কেয়ার করছিস না, মানে তোরা পাত্তাই তো দিবে না। ভগবান কে তো ভয় করিস না। তো আমার স্বামীকে বলছি, হয়তো আমার ভিডিওটা দেখবে আর দেখেও, সেটাই সেই জন্য বলছি আর কি। তো মনে হয় নিশ্চয়ই দেখবে আমার ভিডিওটা। তো ওকে ভালো লাগবে না মন্দ লাগবে সেটা আমার কোনো যায় আসে না। তো ওর বোনের কথা বলছি, বোনকে দিচ্ছে টাকা, দিতে যখন না দিতে পারবে তখন বোনকেও মানে যেন বাড়ি না আসতে হয়, এই পাপটা যেন না হয়, আমি সেটাই বলছি আর কি। মানে এখন টাকা দিয়ে সুখ কেনা যায় না, তবে যতদিন দেবে ততদিন ভালোবাসবে। আর ওরা ওরকমই, মানে দিতে মানে ভালোবাসবে বলে সব কিছু দিয়ে দেবে। মানে নিজের যে একটা ছেলের বিয়ে দিয়েছি, বউ আছে, বাচ্চা আছে, এটাতে ওরা কেয়ারই করে না। তো এমন ধরনের এত ছোট মনের মানুষ আমি জীবনে কোথাও দেখিওনি। আর আমি দেখে মানে সব কিছু বুঝে গেছি, এত ছোট মনের মানুষ, এত খারাপ মানুষ কি বলবো। তো ওদেরকে তো একদমই পছন্দ হয় না আমার, এতটা শয়তান। তো নিজের বোনকে, মানে আমার স্বামী মানে ওর টাকা নিচ্ছে, আর আমি যদি ওই টাকাগুলো না দিতে দেই, ওই টাকাগুলো 2 লাখ 2.5 লাখ মাস মানে 1 বছর 2 বছর পর বাড়ি আসে, সেই টাকাগুলো যদি আমি না দিতে না, ওর বোনের ঘরে যেগুলো দিয়েছে, গয়নাগাটি বাড়িতে যেগুলো দিয়েছে আর কিচ্ছু ও মানে আমার শ্বশুর দিতে পারতো না ওর মেয়েকে। তো সব আমার স্বামীর টাকায়, অথচ আমাকে আমার মেয়েকে দেখে না। তো ওদেরকে বা কী দোষ দেবো? নিজের স্বামীটা যদি না ভালো হয় তো কাউকে দোষ দিয়ে লাভ আছে কি? সব থেকে শয়তান হচ্ছে আমার স্বামী। নিশ্চয়ই ও আমার ভিডিওটা হয়তো দেখবে, আমার ভিডিওটা। তো এতটা যে ছোট মনের মানুষ হয় আমি পৃথিবীতে দেখিনি। ওদের সঙ্গে মিশে একদিন দেখলাম, আমার মতো আমার মতো কপাল যেন কারণ না হয়, এরকম স্বামী যেন পৃথিবীতে কারণ না হয়, আমি এটাই বলি সবসময়। তো অনেক কথা আরও তোমাদেরকে পরে বলবো, তোমরা যদি শুনতে চাও আর কি। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তো ঠিক না বেটি তোমরা বলবে, মানে আলাদা সংসারে থেকে মানে নিজের স্বামী যদি টাকা পয়সা আলাদা, তাও মানে নিজের টাকা পয়সাগুলো মানে 2-3 বছর বাইরে থাকে, কাজ করে, তো সেই টাকা পয়সাগুলো নিজের বাবা মাকে যদি সব কিছু সম্পূর্ণটা দিয়ে দেয়, তাহলে কেউ কি সহ্য করবে বলো তো? আর আমাদের এরকমটাই হয়। আমি যেহেতু বাড়িতে থাকি, 1,500 টাকা এরকম করে দিত, আর বাদ বাকি যতটা টাকা সব ওর বাবা মাকে দিত। আর ওর বাবা মা মানে ওর মেয়ের বিয়ে দিয়েছে, মানে ওর মেয়ের বিয়ে দিয়েছে আবার একটু ভালো আর কি, ওই ভালো,
তো ভালো ঘরে দিয়েছে বলে মানে ওদেরকে সবসময় ভালো ভালো জিনিস লাগবে, এটা সেটা মানে খাট আলমারি গোদরেজ, তো এগুলো যদি বাবার মানে সাধ্যের যদি না কোলায় দিব বলবো কেন, তাই না? হ্যাঁ, তো সেগুলো দিতে পারছে না। আমার স্বামী রোজগারের টাকা নিয়ে মানে 2-3 বছর আমার স্বামী বাইরে থেকে ওই টাকাগুলো দেয় না, সব মানে নিয়ে ওর মেয়ের বাড়িতে পাচার করে। তাহলে কেউ সহ্য করবে? যেহেতু আমি আলাদা, আমার একটা মেয়ে হয়েছে, আমার ভবিষ্যৎ নেই, আমি কেন সবসময় সব কিছু দিতে দেবো? আমার শ্বশুর যেখানে বলবে যে আমাকে না বলুক, তার ছেলেকে বলতে পারে একটা জিনিস তোকে দিতে হবে, শোকেস কিংবা খাট যাই হোক একটা দিতে হবে, তো সেটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার না। না 8 বছর বিয়ে হলো আমাদের, 8 বছর বিয়েটা হয়েছে, 8 বছর পূর্ণ হয়েছে। তো যত 8 বছর ধরে এরকম হতেই থাকছে, একদম কোনো সময় বাড়ি টাকা আনবে না, সেই আসলে 1-2 হাজার 5 হাজার এরকমভাবে ভাড়াটা দিয়ে আসবে আর কিছুটা থাকবে। তাহলে এরকম করে কেউ সহ্য করতে পারবে? হ্যাঁ, আর আমার ননদদের শ্বশুর বাড়ির ওদের কথাই বলি, তোমরাই বা কেমন মানুষ গো, তোমরা কেমন মানুষ? হ্যাঁ, আর আমার ননদের শ্বশুর বাড়ির কথাই বলছি, ওরাও কি বুঝতে পারে না? ওরা সব কিছুই বুঝতে পারছে যে হ্যাঁ ওর দাদার টাকাতেই এরকম হচ্ছে, আর ওদের জন্য ওর বৌদি মানে থাকতে পারছে না। আর ওরকম করে আমি থাকবো? কেন থাকবো? আমাকে একটা ঘরের দরকার নাই ভালো, আমার কি কোনো কিছুর একটা দরকার নাই? হ্যাঁ, সেটা তো কেউ বুঝছে না, বলবে যে মায়ের বাড়িতে থাকে বউটাই খারাপ, সেটাই ভাববে। কিন্তু যারা জানো না, কোনো কিছু বোঝো না, তারা আলভাল বলে বেড়াবে না, ঠিক আছে? তোমরা কিছুই জানো না, তোমরা কিছু যদি জানতে, তোমরা একদম অন্ধ হয়ে আছো, অন্ধ। তাহলে আমি এতদিন ধরে যে বাবার বাড়িতে থাকি, তো সেটা তোমাদের হোঁশ আছে যে কিসের জন্য থাকে, কেন? নিশ্চয়ই একটা মেয়েকে যদি না ভালোবাসে, তোমরাই বলো, তোমাদের বাড়িতে তো অনেক বউ আছে, এই আছে, তোমরা ভালোবাসছো বলে আছে, যদি সবসময় তার পেছুতে লেগে থাকো, তাহলে সে কি ভালো থাকতে পারে? আর বাড়িতে একটা টুকটাক, আর যে বাড়িতে থেকে মানে স্বামী তো বাইরে থাকে, বাড়িতে যেহেতু থাকি তো কার সঙ্গে ঝগড়া হবে, তাই না? তো শুধু শাশুড়ি একমাত্র বাড়িতে থাকে, তো সব কিছুই যেন সংসারে যাবতীয় টুক কথাতে যে কোনো জিনিস মানে হলে শাশুড়িতে আর বৌমাতেই সেটাকে মিটে ফেলা যাওয়া যায়, তাই না? তো মুখে তো কথাও বলবে না, আবার টুকটাক যে কোনো কথা শ্বশুরকে মানে পাঠিয়ে দেবে ফোনে, মানে ফোনে লাগিয়ে দেবে, এই করছে মানে যে কোনো কথা, সব কথা যদি সমস্ত কথা লাগিয়ে থাকে একটা মানুষের কানে, তাহলে সে কি আমাকে ভালোবাসবে? তো এইভাবে আমার শাশুড়ি সব কিছু বলতো, তখন আমার শ্বশুর আমার বরকে বলতো, তখন আমার বর আমার সাথে ঝামেলা করতো, তো এইভাবে আমাদের ঝামেলা সৃষ্টি হতো। আর কেউ আমাকে ভালোবাসতো না, আমি মানে আমার স্বামীর টাকা দেবো না বলতাম বলে সেগুলো মুখ ফুটে বলতাম না। আমার বরকে বলতাম যে এভাবে আমাদের ঝামেলার সৃষ্টি। তো অনেক কথা বলার আছে, পরে বলবো, এখানে ইন করছি, অনেক বড় হয়ে গেছে এমনিতেই, তো পরে আবার একদিন শেয়ার করবো অনেক কিছু কথা, ঠিক আছে?